আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখব Xiaomi 17 Ultra। ওকে, Xiaomi সব থেকে পাওয়ারফুল ফোন ওভারভিউ। ওকে, এটা একটা অবশ্যই ওভারভিউ ভিডিও, কি বলে, হ্যাঁ ওভারভিউ ভিডিও বলতে পারো এই আর কি। তো সেটা থেকে আমরা অবশ্যই রিয়েক্ট করবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। Xiaomi 17 Ultra। Okay. 17 Ultra না, এটা রেগুলার এডিশন, এটা লাইট এডিশন। রেগুলার এডিশন, লাইট এডিশন না, ঠিক আছে? মানে কি রেগুলার যে ভার্সনটা হয় সেটা সেই ভার্সন, লাইট না, ঠিক আছে? তো চলো ভিডিওটি প্লে করি। অবশ্যই এটার সাথেও লাইকের কোলাবোরেশন ছিল। ওকে, আচ্ছা চলেন আগে একটু খুলে দিই। বক্সটা বিশাল বড়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কাভার দেওয়া আছে দেখা যাচ্ছে, আর ফোনটাও বেশ সুন্দর। তো পুরো ওয়ার্ল্ড কাঁপিয়ে ফেললো এবং আমরা দেখলাম মনিটরে অনেক কিছু নিয়ে আসছে, বাট এইটার ক্যামেরায় আবার অন্য লেভেলের খেলা খেলে ফেলছে Xiaomi এবারে। যে বিষয়গুলো আসলে আমার মনে হয় স্যামসাং, তারপর অ্যাপল, এদের দেখে শেখা উচিত। হ্যাঁ, স্মার্টফোন অবশ্যই টপ লেভেলের। ওয়াও ওয়াও, ইমপ্রেসিভ। ক্যামেরাতে মেইন ফোকাস দিয়ে ফেলছে, এমনকি ভেরিয়েবল অ্যাপারচারও ব্যবহার করা যাবে। ওকে, মজার ব্যাপার হলো এর যে মেইন ক্যামেরা, তার সেন্সর সাইজ হলো 1 ইঞ্চ। বুঝতেই পারছেন যে জিনিসটা একদম অন্য লেভেলের। প্লাস এই ফোনটা হাতে নেওয়ার সাথে সাথেই আপনি মানে একটু নাড়ালেই বুঝতে পারবেন ভাই ভিতরে কি নড়ছে। পেরিস্কোপ যে জুম লেন্সটা রয়েছে 200 মেগাপিক্সেলের স্যামসাং এর, ওই জিনিসটাই বোধহয় নড়ছে। যাই হোক, বক্স কন্টেন্ট কি ছিল দেখে নিয়েছেন, আর এই ডিভাইসটা আমাদের কাছে পাঠিয়েছিল SMS গ্যাজেটস। বর্তমানে এর যে কারেন্ট প্রাইসটা কি রয়েছে আমি নিজেও শিওর না, ডে টু ডে এটার প্রাইস চেঞ্জ হতে পারে। আপনারা একটু ভিডিও ডেসক্রিপশন থাকা লিঙ্কটা একটু ফলো করবেন, ওটা মূলত SMS গ্যাজেটের ওয়েবসাইটের লিঙ্ক। ওই লিঙ্কে গেলে একদম কারেন্ট প্রাইস যেটা থাকবে, যে সময় যেটা থাকবে আপনি দেখতে পারবেন, কারণ সবসময় তো আমার চেঞ্জ করা হয়তো সম্ভব হবে না। আপনারা ওই লিঙ্কের থ্রুতেই এখন থেকে দেখবেন, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। আর ঢাকা এবং ঢাকার বাইরে তাদের অনেকগুলো স্টোর রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। এনিওয়ে, এই স্মার্টফোনটা ফার্স্ট অফ অল আপনার কাছে ধরে একটু বাল্কি ফিল দিতে পারে। ওজন 230 গ্রাম। ও 230 গ্রাম ওজন ভাই, ফোনটার ওজন তো আসলে অনেক ওজন। হ্যাঁ আসলেই বাল্কি, বা আসলে অনেক ভারী একটা ফোন। 230 গ্রামের ওজনের একটা ফোন, ঠিক আছে? আসলে ভারী। বিশেষ করে যাদের হাত ছোট, তাদের হাত কি পুরো ব্যথা হয়ে যাবে, ঠিক আছে? এটা একটা আসলে সমস্যা। বা যাদের হাত আমার মতো বড়, আই থিঙ্ক বেশি একটা সমস্যা হবে না। তারপর ফোনটাকে অনেক ভারী। তো চলো ভিডিওটি প্লে করি। প্রিভিয়াস জেনারেশন থেকে ডিসপ্লের সাইজটা একটু বেড়েছে, একটু বড় হয়েছে। 6.9 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে, যেটা আই থিঙ্ক বেশ গুড, বেশ কালারফুল ডিসপ্লে। আর ন্যানো চিনবেল প্লাস কি ডিসপ্লে থেকে রাউন্ড শেপ ডিসপ্লে, যেটা তো খুবই প্রিমিয়াম লাগছে। হ্যাঁ, এটা অবশ্যই একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন, তো হিসেবে প্রিমিয়াম লাগবে, এটাই স্বাভাবিক। তো চলো ভিডিওটি প্লে করি। IP68 69 এর রেটিং। ওকে, এটা বেশ ভালো রেটিং। রিয়ার প্যানেলটা আমরা গ্লাস ব্যাক দেখছি, তবে ওই যে লাইকা এডিশন ওইটার আবার ইকো লেদার ব্যাকও রয়েছে। ওই লাইকা এডিশনে আরো একটা জিনিস আপনারা পাবেন, এই যে বডি ফ্রেমের উপর একটা এক্সট্রা গ্রিপের মতো একটা আচ্ছা আচ্ছা, বডি ফ্রেমের উপর একটু খাঁজ কাটা টাইপের, ওই জিনিসটা বোধহয় একটা এক্সট্রা গ্রিপ দিতে পারে। তাছাড়া এই যে বলছিলাম যে ক্যামেরার এই জায়গাটা টোটালি এভাবে ঘোরানো যায়, আমরা যেমন করে লেন্স ঘুরিয়ে জুম ইন আউট করি, ঠিক সেরকম ভাবে আপনি চাইলে ওটাতেও ঘুরাতে পারবেন, যেটা এই রেগুলার এডিশনে আপনি আবার পারবেন না। এখন ওই জিনিসটা হইলে পরে আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখাতে পারতাম, বাট আমি ট্রাই করব ওই এডিশন নিয়েও ভিডিও দেওয়ার জন্য। তাছাড়া ওই এডিশনের এইখানেও কিন্তু লাইকা লোগো রয়েছে, তবে এটার ক্ষেত্রে যেমন একটু স্কোয়ার শেপের, ওইটার ক্ষেত্রে টোটালি রাউন্ডেড শেপের আর কি। যাই হোক, ফোনটা যখন হাতে নেবেন, এই ক্যামেরার মডিউলটা যেমন আমরা ভিভোর এক্স সিরিজগুলোতে রিসেন্টলি খেয়াল করছি যে হাতের সাথে একটু লাগে, এইটার ক্ষেত্রেও ঠিক একই রকম একটা বিষয় আছে। এখন এইটা অনেকের জন্য সুবিধা হতে পারে, যেভাবে ধরতে এখানে একটা গ্রিপের মতো দেয়, আবার কারো কাছে ব্যাপারটা অ্যানামিং লাগে। আমার নিজের কাছে আর কি বিরক্ত লাগতেছে আপাতত, এইটা সত্যি। এখন এই ব্যাপার নিয়ে অসন্তুষ্ট হলে তো কিছু করার নেই। আচ্ছা, ডিসপ্লে সাইজ 6.9 ইঞ্চ, বেশ বড়। অবশ্যই বেশ বড়। এটা LTPO প্যানেল, AMOLED প্যানেল, 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়। একটা বিষয় হয়তো খেয়াল করছেন, হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে আমরা 144 হার্টজ বা আরো বেশি রিফ্রেশ রেট দেখতে পাই, কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলে কিন্তু 120 হার্টজ অনেক দিন ধরে স্টেবল অবস্থায় আছে। আমার কাছে এটা স্ট্যান্ডার্ড মনে হয়। যাই হোক, এটা 68 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, যেটা বললাম। HDR10 প্লাসের সাপোর্ট রয়েছে এবং 3500 নিটস পিক ব্রাইটনেস, যেটা আই থিঙ্ক বেশ গুড। মানে 3500 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছে, যদি এটা বেশি একটা নাম্বার গেমিং করা নেই। কারণ অনেক সময় Xiaomi ফোনগুলো বা কি বলে, বা চাইনিজ ফোনগুলো কি 6000 5000 নিটসে পিক ব্রাইটনেস এরকম কি, মানে তারা নাম্বার গেমিং করে থাকে। বাট এখানে 3500 নিটস, যেটা আই থিঙ্ক বেশ একটা এনাফ ব্রাইটনেস। তো আউটডোরে কি তুমি স্ট্রাগল ফিচারটা কি ফোনটা ইউজ করতে হবে, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। আর ফোনটার ডিসপ্লে আসলে সুন্দর, বেশ কালারফুল, প্লাস কি 68 বিলিয়ন কালার সাপোর্ট করে, যেটা কিন্তু আসলেই ভালো। তো ওভারঅল বেশ কালারফুল একটা ডিসপ্লে, বেশ আর বড় সড়ো ডিসপ্লে, যারা মিডিয়া কনজিউম করে তাদের কাছে কি বেশ মজা লাগবে। তো চলো ভিডিওটি প্লে করি।
এখানে আমাদের কাছে এই ফোনটা মোটামুটি 4-5 দিনের মতো আছে। তো এই 4-5 দিনের আসলে ইউজার এক্সপিরিয়েন্স দিয়ে একটা রিভিউ করা সম্ভব না, আপনারাও জানেন এই ধরনের ফোনে অন্তত। সুতরাং এটাকে আপনি ওভারভিউ হিসেবে ধরে নেবেন। Okay, okay. বিস্তারিত রিভিউতে যাব কিছুদিন পরে, ওই যে অন্তত 20-25 দিন টাইম তো নিবই তারপরে গিয়ে, কারণ এইটা দিয়ে ভাই ছবি তুলতে হবে, নাইলে বোঝা যাবে না এই মালটা কি। তো একটু আমাদের ওয়েট করতে হবে। এখন এই 35 ইউনিট পিক ব্রাইটনেস নাম্বার গেমের দিক থেকে তো কম মনে হতেই পারে অনেকের কাছে, কিন্তু সত্যি বলতে এর ব্রাইটনেস খুবই ভালো। ইনডোর আউটডোর ডিরেক্ট সানলাইটে সব জায়গায় এটা খুব সুন্দরভাবে চালানো যায়। আমরা যতটুকু ছবি টবি তুলেছি এখন পর্যন্ত রোদে গিয়ে বা বাইরে গিয়ে, তাতে করে আমাদের একটু চালাতে সমস্যা হয়নি। ডিসপ্লেটার চেইন বেজেল দেখুন একেবারে ন্যারো, আসলেই সুপার ন্যারোই বলা যায়। সিমেট্রিক্যাল কর্নার এরিয়াগুলো ফ্ল্যাগশিপ ফোনে যেমন মানে একটু রাউন্ডেড থাকে, এখানেও সেম রয়েছে। এটার ডিসপ্লে টপ সেন্টারে 5 হোল কাট আউট রয়েছে, যেটাও ঠিকঠাক। ডিসপ্লের তলায় আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে Okay. এবং দেখুন পজিশনটা খুব সুন্দর একটা জায়গায়। হ্যাঁ, মানে যেটা একটা মানে বোঝা যায়, মানে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরগুলো কি মানে একদম ঠিকঠাক পজিশনে কি মানে সেট করা থাকে, যেটা আই থিঙ্ক বেশ গুড। আর যেটা অপটিক্যাল সেটা কি মোবাইলের অনেকটা নিচে দেয়, যেটা কিন্তু আসলে একটা সমস্যা হয়। বাট আল্ট্রাসনিক হওয়াতে কি একদম ঠিকঠাক পজিশনে পাওয়া যায়, এটা আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। খুবই ফাস্ট অ্যান্ড একুরেট ডিসপ্লে, সেটাই। প্রোডাকশন খুবই আই প্লেসিং এবং ক্রিস্প টাইপের একটা কালার দিতে পারছে। তাছাড়া টাচ রেসপন্স ভালো, একেবারে মানে সুপার স্মুথ একটা বাটার স্মুথ। হ্যাঁ, সেটা তো দেখতে পাচ্ছি। ডিসপ্লের পরে যদি আমরা আসল জায়গায় আসি, ক্যামেরাতে স্মার্টফোনের রিয়ারে মোট 3টা শুটার আছে। মেইন শুটার 50 মেগাপিক্সেল বলছিলাম, এটা 1 ইঞ্চ সাইজ একটা সেন্সর, অমনিভিশনের লাইট ফিউশন। এর পরবর্তী শুটার রয়েছে 50 মেগাপিক্সেলের, যা স্যামসাং এরই JN5। এর পরবর্তী শুটার 200 মেগাপিক্সেলের, যা পেরিস্কোপ জুম লেন্স। ও, এবং মানে আমরা 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স পাচ্ছি, যেটা আই থিঙ্ক বেশ গুড, কারণ এটা অবশ্যই একটা পাওয়ারফুল মানে কি মানে সেটআপ বলতে পারো, এটা আসলেই ভালো, মানে সেটআপটা আসলে ঠিকঠাক আছে অবশ্যই। আর টেলিফটো লেন্সটা একটু বেশি বড় পাচ্ছে, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। এখানে কিন্তু আপনারা HPE স্যামসাং এর HPE সেন্সরটাই পেয়ে যাচ্ছেন। বাট মজার ব্যাপার কি জানেন, এই ফোনটাতে 3.2 থেকে 4.3 পর্যন্ত আপনি একেবারে অপটিক্যালি ওইভাবে জুম করতে পারছেন। Okay. ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, যেটা আমরা স্মার্টফোনে বোধহয় প্রথম দেখছি, এর আগে বোধহয় এভাবে আমরা পাইনি। এবং যখন কিনা এই ফোনের ক্যামেরা অ্যাপে যাবেন, তখন দেখতে পাবেন বিভিন্ন ফোকাল লেন্থে ছবি তো তোলা যাচ্ছে ফটো মোড থেকে। বাট এখানে 3.2 থেকে 4.3 পর্যন্ত এখানে ছোট একটা লাইন দেওয়া আছে এবং বোঝানো হচ্ছে যে হ্যাঁ, এই জায়গাটায় আপনি অপটিক্যাল ভাবে সুইচ করতে পারছেন। এই স্মার্টফোনের মেইন ক্যামেরায় সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারে 8K 30 fps এ, 4K 60 fps 120 fps এও রেকর্ড করতে পারে। আচ্ছা, আচ্ছা। লগেও শুট করা যাবে এটা দিয়ে। যারা প্রফেশনালি বা একটু কালার নিয়ে খেলতে চান, তাদের ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই কাজে লাগবে। এই ফোনটার ক্যামেরাটাতে মূলত সমস্ত ফোকাস দেওয়া হয়েছে, ক্যামেরা সেন্ট্রিক একটা ডিভাইস হিসেবে তৈরি করা হয়েছে। অ্যাজ এ ফ্ল্যাগশিপ ফোন সবকিছু থাকবেই, বাট ক্যামেরাতে মেইন ফোকাস এরকম একটা ব্যাপার স্যাপার আছে। আচ্ছা চলেন কয়েকটা ছবি দেখি। ইনিশিয়ালি আমরা এই স্মার্টফোন দিয়ে কিছু ছবি নিয়েছিলাম, বাট এটা আসলে মেন ক্যামেরার ছবি, যেটা কিন্তু আসলে বেশ গুড, বেশ শার্প, প্লাস কি বেশ ডিটেলস পাওয়া যাচ্ছে। মানে ডিটেলস তো লস হবে না, এটা স্বাভাবিক, কারণ এটা তো ক্যামেরা সেন্ট্রিক ফোন, তো হিসেবে তোমরা ভালো করে জানো। তো আমার ছবিগুলো বেশ সুন্দর লাগছে, ঠিক আছে। বাট ছবিগুলো না একটু তারপরে ঘোরাটে মনে হচ্ছে, বাট এখানে শার্পনেস ডিটেলসে কোনো ঘাটতি নেই বলে চলো, আবার ঠিকঠাক আছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। সুন্দর জায়গায় গিয়ে তুলতে হবে, নাহলে বোঝা যাবে না। বিভিন্ন সিন এরিয়াতে ক্রিটিক্যাল জায়গাগুলোতে এরকম আমরা আশেপাশেই তুলছিলাম। ঢাকার মানে রাস্তায় বা ঢাকার ছবি তুলতে গেলে একটা ফ্যাকাশে একটা ফগি ব্যাপার। হ্যাঁ, সেটা তো বললাম। বিষয় হচ্ছে এইটা, এর জন্য ক্লিয়ার ছবি আসেও না। তো যেটা আপনারা দেখছেন, ছবিগুলো খুবই শার্প। ইভেন নর্মাল ক্যামেরার ছবি আপনি যদি জুম করেন, সেই ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো রকমের ডিটেল থাকতে দেখবেন। অবশ্যই এখানে তারা জুম করেছে, দেখো জুম করার পর কি এখানে ডিটেলস লস হচ্ছে না, প্লাস ডিটেলস কি বেশ ভালো পরিমাণে পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। মানে একটা ফ্ল্যাগশিপ ফোনে যেরকম ছবি দেওয়া দরকার এখানে সেরকমই দিয়েছে, যেটা আসলেই ভালো, খারাপ না। তো এখানে তুমি জুম করে কি ছবিটা কি কাজে লাগাতে পারবে। তো চলো বিউটি প্লে করি। চাইলে সেগুলো 2x পর্যন্ত জুম করে নিয়ে ইজিলি ব্যবহার। হ্যাঁ, ওই দেখা যাচ্ছে। লেন্স বড় হওয়ার সুবাদে এটা লো লাইট এরিয়াতেও কিন্তু বেশ ভালো একটা আউটপুট দিতে পারছে। মানে সেই জায়গায় স্ট্রাগল কম করতে হচ্ছে অন্যান্য স্মার্টফোনগুলোর তুলনাতে। কালারের ক্ষেত্রে নর্মাল কালার যেটা সেটা আপনি পাবেন, অরিজিনাল কালার যেটা সেটা পাবেন, এবং সেই ক্ষেত্রে অনেকটা ন্যাচারাল টাইপের একটা টোনে ধরে রাখতে পারে। একেবারে সুপার ন্যাচারাল না, কিছুটা টুইটেড, বাট এটা দেখতে খুব ভালো লাগছে। অন্যদিকে আপনারা বেশ কিছু ফিল্টার্স বা লাইকার যে মোডগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন, সেগুলো ব্যবহার করতে পারেন। খুব ইন্টারেস্টিং ছবি বের করা সম্ভব এই জায়গা থেকে। আর সবচেয়ে বড় বিষয় হলো এটা ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল কিন্তু সুপার ওয়াইডার, যথেষ্ট ওয়াইড ছবি দিতে পারে। মানে ডাইনামিক রেঞ্জের দিক থেকে আপনি লো লাইট বা হাইলাইটেড এরিয়াগুলো দেখুন কত সুন্দরভাবে ক্যালকুলেশন করতে পারছে। সেম ভাবে এটার আলট্রা ওয়াইড শুটারটাও কিন্তু খুবই দুর্দান্ত একটা। ওয়াও ইমপ্রেসিভ। মানে এটা আল্ট্রাওয়াইডের ছবি দেখো, মানে আমরা বেসিক্যালি আল্ট্রাওয়াইডের ছবিগুলো দেখি কি মানে ওখানে ডিটেলস বা শার্পনেস অনেকটা ঘাটতি থাকে বা ঠিকঠাক ভাবে ভালো লাগে না, ওরকম একটা না। এই ছবিগুলো দেখো, হ্যাঁ বেশ কালারফুল ছবি পাচ্ছি, যেটা আই থিঙ্ক বেশ গুড, প্লাস কি ডিটেল শার্পনেস তেমন কোনো ঘাটতি নেই বলে চলে। তো ওভারঅল আল্ট্রাওয়াইডটা বেশ ভালো, বিশেষ করে যারা আল্ট্রাওয়াইড লাভার আছে তাদের জন্য ঠিকঠাক আছে, মানে ঠিকঠাক আছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি।
সাথে কম্পেয়ার করতে গেলে কালার টালার প্রায় অলমোস্ট সিমিলার বা মানে হ্যাঁ, সেটাই। করা যেতে পারে এরকম একটা বিষয়। তাছাড়া পোর্ট্রেট মোডে বেশ কয়েকটা ফোকাল লেন্থে আপনারা ছবি তুলতে পারবেন, 1x 2x 3.2 আর ওই যে 4.3। আমি যদি এখানে একটু কথা বলি, আমি যদি একটু কথা বলি, তাহলে এখানে আমরা 4টা ফোকাল লেন্থের ছবি দেখতে পাচ্ছি, বাট 3.2x এর ছবিটা না একটু বেশি বেটার মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, আমার চোখে এটা মনে হচ্ছে, বাট তোমাদের কাছে কোনটা বেশি বেটার লাগছে তোমরা অবশ্যই জানতে পারো। বাট আমার কাছে 3.2x টা কি ওভারঅল একদম পুরো ঠিকঠাক বলা যায়, ঠিক আছে, ওভারঅল সবকিছু ঠিকঠাক এই আর কি। তো চলো বিউটি প্লে করি। একটু সুইচ করতে পারবেন, তখন ওই যে 85 90 ইভেন 4.3x ওই জায়গায় গিয়ে আপনি ছবি তুলতে পারবেন। আর এটা কিন্তু টোটালি অপটিক্যালি, মানে এই পর্যন্ত অপটিক্যাল জুম আপনি পাচ্ছেন। 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা Okay. একদম সেলফি লাভার, এটা বেশ ভালো, বেশ ভালো। বাট আমার যে বিষয়টা ভালো লাগছে সেটা হলো এটা ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি হাইলাইট চলে আসলো, সেটাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। দেখো এখানে ব্যাকগ্রাউন্ডে যে মানে যেভাবে মানে হওয়ার দরকার সেভাবে হচ্ছে না, একদম ঠিকঠাকভাবে ব্যালেন্স করে কি ছবিটা তুলছে। আর হিউম্যান ফেসটাকে ঠিকঠাক রেখেছে, একদম বেশ কালারফুল ছবি অবশ্যই। আর ডিটেল শার্পনেসের ঘাটতি নেই, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। বিশেষ করে যারা সেলফি লাভার তাদের জন্য ফোনটা কি মানে সেলফি ক্যামেরা হিসেবে কি ঠিকঠাক আছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। হ্যাঁ, স্কিনটা একটু ব্রাইট করে দেওয়ার প্রবণতা আছে, একটু গ্লো করে। তুমি ভ্যারিয়েন্ট সেটা দেখতে ভালো লাগে। হ্যাঁ, সেটাই। রেডি টাইপের ছবি চান, সত্যি ভালো লাগবে। একেবারে ভিভোর সাথে কম্পারেবল না, ভিভোর তুলনায় এটা কিছুটা ন্যাচারাল টোন দেয়, তবে একেবারে ন্যাচারালও না, একটু টুইটেড। বাট ছবিগুলো দেখতে খুবই সুন্দর, এবং মেইন ক্যামেরার মতো ফ্রন্ট ফেসিং ক্যামেরারও ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ওয়াইড মনে হচ্ছে আমার কাছে আর কি। এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার স্যাম্পল। দেখুন উপরে একটা হার্শ লাইট, হ্যাঁ, উপরে হার্শ লাইট আছে, দেখো হার্শ লাইটটা একদম ঠিকঠাক ভাবে ব্যালেন্স করছে। প্লাস কি হার্শ লাইটের পিছনে আরো দুইটা কি লাইট আছে, দেখো লাইটের ব্যালেন্সটা ঠিকঠাক হয়েছে, যেটা আই থিঙ্ক বেশ গুড। আর যারা বিশেষ করে আমার মতো সেলফি ক্যামেরাতে ভিডিও শুট করে তাদের জন্য তো এই ক্যামেরাটা আসলেই ভালো। হ্যাঁ, যেটা আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। অনেক লাইট রয়েছে। তাছাড়া মানে এটার ইয়াটা কি বলে, স্ট্যাবিলিটিও কিন্তু যথেষ্ট ভালো। হ্যাঁ, সেটাই। মুভমেন্ট করছে এমন না। তো যারা কিনা 4K 60 FPS এর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভিডিও শুট করতে চান, তারা কিন্তু এই জিনিসটা দিয়ে আমার মনে হয় কাজ চালাতে পারে। অবশ্যই, অবশ্যই। এই পাশটাতে একটা হার্শ লাইট আছে বেশ বড় সড়ো, বাট স্টিল ও সুন্দরভাবে ব্যালেন্স করতে পারছে। স্মার্টফোনের মাঝে এসওসি হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 8 Elite Zen 5। Okay. 4.1 হলো গিয়ে এর স্টোরেজ টাইপ, আর এটা আউট অফ দ্য বক্স রান করছে HyperOS 3 বেসড অন Android 16। আর এটা 12 এবং 16 জিবি র্যামে পাওয়া যায়, এবং বেস ভেরিয়েন্ট স্টোরেজের দিক থেকে শুরুই হচ্ছে 512 জিবি আর 1 টিবি পর্যন্ত আছে আর কি। সো 256 জিবিও কিন্তু ওরা রাখেনি, একদম মানে টপ এন্ড ফোন টপের দিকেই রেখেছে আর কি, এরকম একটা বিষয়। এখন এই এসওসি নিয়ে তো নতুন করে কিছু বলার নাই, সেই সাথে HyperOS কিন্তু বেশ ভালো রেজাল্টই দিচ্ছে। রিসেন্টলি হয়তো খেয়াল করছেন HyperOS ফার্স্টে যখন আসলো তখন জাস্ট আমাদের মনে হলো MIUI একটু চেঞ্জ হয়ে জাস্ট আসছে, এমন কোনো কিছু না। এমনকি টুকটাক কিছু বাগের দেখাও ছিল, একটু ইস্যু ছিল, সেই বিষয়গুলো কিন্তু অনেকটাই ফিক্স হয়ে গেছে। এখন অনেক স্ট্যাবল একটা পারফরমেন্স দিচ্ছে, এবং লং রানেও যারা ব্যবহার করছেন তাদের এক্সপিরিয়েন্স নাকি বেশ ভালো, যেটা শুনতে পাচ্ছি। অলরেডি যারা Xiaomi ফোন ব্যবহার করেন, HyperOS ব্যবহার করছেন, কি অবস্থা? আপনাদের কি হাইপার করে নাকি ঠিকঠাক আছে? কমেন্ট করে জানাবেন তো। আমরা এই ফোনে এখন পর্যন্ত কোনো ইস্যু পাইনি, লাস্ট মাত্র 4-5 দিনের মতো ফোন তো আমাদের কাছে আছে, এই জায়গা থেকে ঠিকঠাক আছে। একেবারে ফ্ল্যাগশিপ একটা ফোন থেকে যা আশা করেন এক্স্যাক্টলি তাই সে দিতে পারছে। বাই দ্য ওয়ে, ডিজাইনের পার্টে একটা বিষয় বলা হয়নি, সেটা হচ্ছে যে এর যে বাটনগুলো রয়েছে না, এগুলো একটু ডিফারেন্ট। যেমন ভলিউম বাটন রাউন্ড, হোম বাটনটা বেশ ছোট, তবে আমি এটার সাথে না একটা শাটার বাটন মিস করছি আর কি। মানে এটা তো ক্যামেরা সেটিক ডিভাইস, ওই হিসাবে যাইতো এরকম একটা ব্যাপার, যদিও এটা খুব একটা সবাই ব্যবহার করে না, বাট থাকলে যাইতো। অন্যদিকে ক্যামেরার মডিউলটাও বেশ উঁচু, হ্যাঁ, সেটাই তো। রাখলে একটু উঁচু হয়ে থাকবে। এই ফোনটার মাঝে ভাই ব্যাটারি রয়েছে বেশ বড় সড়ো, 6800 mAh ও, ব্যাটারি থাকছে। এটা আসলে ভালো। মানে আমরা বেসিক্যালি ফ্ল্যাগশিপ ফোনে কি মানে এরকম বড় সড়ো ব্যাটারি দেখি না, বিশেষ করে স্যামসাং এর ফোনে দেখো, মানে স্যামসাং S24 বা S25 বা S26 ওগুলো 5000 mAh এর নিচেই হয় বা 5000 mAh হয়ে থাকে, বাট এর উপরে যায় না। বাট এখানে আমরা পাচ্ছি 6800 mAh এর ব্যাটারি, যেটা আসলে স্ট্যান্ডার্ড বা স্ট্যান্ডার্ড থেকে বেশি পাচ্ছি, যেটা কিন্তু আসলে ভালো। প্লাস চার্জারটা পাচ্ছি ইনবক্স, তো 100 ওয়াট একটা ফাস্ট চার্জার, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। তো ওভারঅল ব্যাটারি কম্বোটাও এক কথায় ঠিকঠাক। এটা যদি একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন, বাট যদি আমি বলি তারপরে বলবো যে এটা অবশ্যই একটা অলরাউন্ডার ফোন, ঠিক আছে, সব দিক দিয়ে কি সেরা। তো চলো বিউটি প্লে করি। তবে এরকম থিকনেসে আমরা আরো বড় ব্যাটারি যুক্ত স্মার্টফোন ইদানিং দেখছি। 6800 কেও ভালোই বলা যায়, খারাপ বলা যায় হ্যাঁ, না। সেটাই তো। 90 ওয়াটের চার্জিং সিস্টেম আপনারা বক্সেই পেয়ে যাচ্ছেন। 100 ওয়াট। 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় এটা। 22.5 ওয়াট রিভার্স চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। অন্য ফোনকে আপনি চার্জ করতে পারবেন, ওকে। এবং সেটা ওয়্যারড তারের মাধ্যমে। ওয়্যারলেস এর ক্ষেত্রে বললাম 50 ওয়াট পর্যন্ত নিচ্ছে এইটা। আপনারা যারা ওই যে কিনবেন, লাইকা এডিশনটা কিনবেন, ওইটার সাথে একটা ম্যাগনেটিক কেস দিচ্ছে, এবং ক্যামেরার ক্যাপ রয়েছে একটা, মানে স্মার্টফোনের ক্যামেরার ক্যাপ দিয়ে দিচ্ছে সাথে, এরকম জিনিসপত্র আছে। ওটার দাম বোধহয় $150 বেশি, এর চাইতে বোধহয় এরকম, নাকি আরেকটু বেশি জানো। সে যাই হোক, স্টেরিও স্পিকার পাবেন, সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, খুবই ব্যালেন্স টাইপের একটা সাউন্ড দিচ্ছে, এবং ফুল ভলিউমে কোনো ডিসটরশন নেই। আর এটার সাউন্ড খুবই ক্লিয়ার, আর ডেপথ আছে সাউন্ডের বেশ ভালো। তাছাড়া খুবই ভালো লেগেছে এর হ্যাপটিক ফিডব্যাক, খুবই স্ট্রং টাইট। আমি জানি আমার মতো অনেকে আরো বেশি খুশি হতেন যদি কিনা এটা রেগুলার এডিশন না হয়ে লাইক এডিশনটা হতো, সেক্ষেত্রে আমরা আরো অনেক কিছু দেখতে পেতাম ইন্টারেস্টিং। আশা করছি ওই ফোনটাও খুব শীঘ্রই ম্যানেজ করতে পারবো, আপনাদের জন্য ওইটার একটা ভিডিও থাকবে। বাট এইটার ক্যামেরা নিয়ে আমি যথেষ্ট আশাবাদী। এটার ক্যামেরাটা
ফোনটা আমার মনে হচ্ছে বেশ ভালো কিছুই করবে। আমাদের কাছে ভিভোর ফোনও রয়েছে, আমরা ওটার সাথেও একটা কম্পিটিশন দেওয়ার ট্রাই করবো খুব শীঘ্রই। আপনাদের কাছে কোন বিষয়টা বেশি ভালো লেগেছে এই ডিভাইসের, যারা এই ফোন কেনার জন্য চিন্তা ভাবনা করছেন, একটু দরকার হলে ওয়েট করতে পারেন। আমরা আশা করছি আগামী 15-20 দিনের মধ্যে এটার ইনডেপথ রিভিউ নিয়ে আসবো, তখন বিস্তারিত সবকিছু জানা যাবে। সব ভালো থাকুন, দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ করে আমরা দেখে নিলাম Xiaomi 70 Ultra এটার ফুল ওভারভিউ। এটা অবশ্যই রিভিউ না, ফুল রিভিউ বলতে পারবো না, এটা ওভারভিউ বা একটা ওভার রিয়াকশন এই আর কি। তো এটা যদি বলি তাহলে এটা অবশ্যই এক কথায় এটা ক্যামেরা সেন্ট্রিক ফোন, বাট তারপরে এটা বলা যায় এটা অলরাউন্ডার একটা ফোন, ঠিক আছে? মানে সব দিক দিয়ে সেরা, আইপি রেটিংয়ে বলো, ক্যামেরাতে বলো, ব্যাটারিতে বলো, প্লাস কি পারফরমেন্স সেকশন বলো, সব দিক দিয়ে কি মোটামুটি সেরা, প্লাস ডিজাইনটা বেশ সুন্দর, ওভারঅল একদম বেশ গুড, ঠিক আছে? তো এটা এখানে আজকে বেশি কিছু বলার নেই, কারণ এটা যেহেতু একটা ওভারভিউ ভিডিও, সেটা তো বেশি কিছু বললাম না। তো এই ছিল আজকের রিয়াকশন বা ওভারভিউ। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করে দেবে রাখুন। দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।